কাউকে ভুলে যাব কেমন করে, কারো স্মৃতি মাথা থেকে মুছে ফেলবো কেমন করে। একটা হারাম রিলেশন ছিল, ফিরে আসছি, হারাম থেকে ফিরে আসছি হুজুর, বাট যার সাথে আমার হারাম রিলেশন ছিল ফিরে আসার পরে তারে আর ভুলতে পারি না। এটা অনেক জরুরি একটা বিষয়, মাথায় একটা কথা অলওয়েজ রাখবেন, কাউকে যদি ভুলে যেতে চান তাকে যে সম্পূর্ণ ভুলেই যাবেন এটা আগে ভুলে যান। কারণ আমাদের যে ব্রেইন, দিস ইজ নট লাইক এ ডিভাইস, এটা আমাদের হার্ট, দিস ইজ নট লাইক এ ডিভাইস যে আপনি একটা ডিলিট অপশনে ক্লিক মারলেন আর অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল। দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ম্যান। এটা আমাদের মন, এটা আমাদের ব্রেইন, এটা চাইলে আপনি মুছে ফেলতে পারবেন না। এটা ডিভাইস নয়, এটা কম্পিউটার নয়, এটা ল্যাপটপ নয় যে আপনি ডিলিট বাটনে আপনি ক্লিক করলেন আর অটোমেটিক্যালি সব ডিলিট হয়ে যাবে, না, এটা হতে পারে না। মনে রাখবেন, স্মৃতি ভুলতে আপনি যত বেশি চেষ্টা করবেন স্মৃতি আপনাকে তত বেশি কাঁদাবে, তত বেশি কষ্ট দিবে, আরো বেশি আপনাকে পেইন ফিল করাবে। এই জন্য জাস্ট ট্রাই টু টেক ইজি অ্যান্ড মেক ইজি, সহজভাবে নেবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি যখন চাইবা তখন ভুলবো, তুমি যখন চাইবা তখন মাথার থেকে যাইবে, আমি জাস্ট তোমার উপরে ভরসা করছি। আল্লাহ বলছে, বান্দা ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে, Put your trust on your Lord, রবকে ভরসা করা। আমাদের জীবনটা এটা হচ্ছে পানির স্রোতের মতো, পানির স্রোত যেমন প্রবাহমান জীবনটাও তেমন প্রবাহমান। কোনো দুঃখ কষ্ট স্থায়ী নয়। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চিত কষ্টের সাথেই সুখ আছে না নাই প্রিয় ভাইরা? আছে। এজন্য কাউকে ভুলতে চাইলে আগে এই কথা ভুলে যান যে আপনি সম্পূর্ণ ভুলতে পারবেন। আল্লাহর উপরে ভরসা করেন, একদিন না একদিন আপনাকে ভুলাই দিবে একজন, তিনি কে? এক নাম্বার ওয়ে। দুই নাম্বার ওয়ে হচ্ছে, যদি কাউকে ভুলতে চাও মন থেকে, আল্লাহর পথে সম্পূর্ণ ফিরে আসতে চাও যুবক ভাইয়েরা, অজু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াবা, দুটো হাত তুলে আল্লাহকে বলবা, আল্লাহ আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায়া আমার হৃদয়ে রেখো না, যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেকটেশন আমার হৃদয়ে তুমি রেখো না, যে প্রতারক, যে বিশ্বাসঘাতক তার জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা তুমি রেখো না। আয় রব, আমি তো তোমার পাগল হতে চাই, তোমার গোলাম হতে চাই। তুমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমার যে মায়া আছে, যে ভালোবাসা আছে, দূর করে দিয়ে আমার হৃদয়ে তোমার ভালোবাসা ঢুকায় দাও। যদি মন থেকে দোয়া করতে পারেন, আল্লাহ বলছে, বান্দা তুই দোয়া করতে দেরি, আমি আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য পাওয়ার অফ দোয়া। হাদিসে এসেছে, আত-তাকদীরু লা ইয়ারুদ, এই যে ভাগ্য, এটা কোনো পরিবর্তনও নাই, এটা কোনো চেঞ্জ নাই, ইল্লা দোয়া। যদি কেউ দোয়া করতে পারে একদম দোয়ার মতো দোয়া, আল্লাহ বলছে আমি তার ভাগ্যটাও পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ পড়ে। This is the power of supplication. Everything is pre-written, but by the supplication it's rewritten. ভাগ্যের যে লেখনী আছে, দোয়ার দ্বারা আপনি ভাগ্যের লেখনীও চেঞ্জ করতে পারবেন। দোয়া বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। তিন নাম্বার, যদি কারো স্মৃতি ভুলতে চাও, মাথায় রাখবা তাকে পরিপূর্ণ ব্লক করে, তাকে পরিপূর্ণ দূরে রেখে নিজের জীবনের যে স্বপ্ন, যে লক্ষ্য, এটা বাস্তবায়ন করতে সামনে যাও। রাজি আছো ইনশাআল্লাহ? মনে রাখবা যে যে স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে, যে নিজের স্বপ্ন পূরণ করবার জন্য ব্যস্ত থাকে, দুনিয়া কে তারে ভালোবাসলো, কে তারে মূল্যায়ন করলো, কে করলো না, এটা নিয়ে সে কোনো পরোয়া করে না। বিকজ সে জানে, যদি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, যদি আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, আর যে মানুষটা আমাকে অবহেলা করছে এর চাইতে হাজার হাজার গুণ বেটার অপশন আমার জন্য অপেক্ষা করছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনার ড্রিমকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেন, স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকবেন, দেখবেন যে কে ভালোবাসছিলাম, কারে কারে মায়া করছিলাম মনেই থাকবে না। এজন্য স্বপ্ন নিয়ে ভাববেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নেভার লুজ হোপ, never be frustrated. ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথেই আছে সুখ, এই কথা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। কখন কে চলে যাবে, কারটা কখন চলে আসবে, পৃথিবীর কেউ কখনো এটা বলতে পারবে? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। তার হয়তো অনেক লাইফে ড্রিম ছিল, এইটা হব সেইটা হব, জীবনে এইটা করব সেইটা করব, মৃত্যু সব স্বপ্ন নিমিষেই শেষ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। এই জন্য তোমরা যুবক যারা এসেছো আছে, এখান থেকে একটা লেসন অ্যাকসেপ্ট করো, একটা শিক্ষা গ্রহণ করো। এই যে মিছে দুনিয়ার মায়া আমরা পড়ে আছি, এটা এক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলো? সব শেষ হয়ে যাবে। এই জন্য এই যুবক এবং তার সঙ্গে যারাই মারা গিয়েছে,
এই বজ্রপাতে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক, সকলে পড়েন আমিন। আর মনে রাখবেন, এই বজ্রপাতে মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের মাঝে বিভিন্ন কথা শোনা যায়। কেউ বলে যে ঠাটা পড়ছে, গজবে মারা গেছে। না, দিস ইজ অ্যাবসলিউটলি রং আইডিয়া। এটা ঠিক না। কোরআন এবং সুন্নাহ দ্বারা কখনোই কথা আপনি পাবেন না যে বজ্রপাতে যে মারা গেছে সে পরিপূর্ণ আল্লাহর গজবে মারা গেছে, এরকম কোনো হাদিস পৃথিবীতে নাই। ইসলামিক স্কলার্সরা বলেন এই যে মুমিনের আকস্মিক মৃত্যু, সাডেনলি যে মানুষ মারা যায়, হঠাৎ করে মারা যায়, এটাকে বলা হয় রাহা। কারণ হচ্ছে এটার দ্বারা একজন মুমিন বান্দা খুব দ্রুত আল্লাহর সন্নিকটে চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। মরার সঙ্গে সঙ্গে তার কোনো টেনশন নেই, মরার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে। দুনিয়াতে এত কষ্ট, বাপের কষ্ট, মায়ের কষ্ট, দুনিয়াতে এত কষ্ট আমাদের লাইফে আছে, কিন্তু মরার সঙ্গে সঙ্গে যদি মুমিন বান্দা হয়ে মরতে পারি, আর কোনো টেনশন কি আছে? এটাকে বলা হয় রাহা। এই জন্য বজ্রপাতে যারা মারা গিয়েছে এটা ভাববে না যে আল্লাহর গজবে মারা গিয়েছে, এটা ঠিক না। আবার অনেকেই বলে যে বজ্রপাতে মরলে নাকি শহীদি মৃত্যু পাওয়া যায়, না এটাও ঠিক না। তবে এটাকে বলা হয় রাহা, অর্থাৎ এটা আল্লাহর কাছে মুমিন বান্দার খুব দ্রুত চলে যাওয়ার একটা মাধ্যম। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করে, পড়েন আমিন। আর আমরা যখন মারা যাব, আল্লাহ যেন সবাইকে ঈমানি মৃত্যু নসিব করে। সিরাজগঞ্জের মানুষ আওয়াজ তো কম হলে হবে না, জোরে বলতে হবে আমিন। মরতে হবে কি হবে না? মৃত্যুর সময় যখন চলে আসবে, প্রতিটা মানুষ, প্রতিটা যুবক, প্রতিটা নারী মৃত্যুর সময় মালাকুল মউতকে চোখের সামনে লাইভ দেখতে পাবে। চোখের সামনে মালাকুল মউত চলে আসবে। যখন মালাকুল মউত চোখের সামনে এসে দাঁড়াবে, তখন যে ব্যক্তি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কখনো সাদাকাত দেয় নাই, সারা জীবন আল্লাহর নাফরমানি করছে, ওর চোখটা উল্টে যাবে, ওর চোখটা উপরের দিকে উঠে যাবে, পুরো শরীরে একটা খিঁচুনি এসে যাবে, থর 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 করে কাঁপতে থাকবে। একবার ডানে দৌড় দিবে, একবার বামে দৌড় দিবে। মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে যখন টানতে শুরু করবে, আমার মতো আপনার মতো গুনাহগার এটা লাস্ট চান্স নেওয়ার ট্রাই করবে, সর্বশেষ চেষ্টা। কোরআনে আল্লাহ তাআলা এটা বলেছেন, বেনামাজি একটা কথা বলবে, সুদখোর একটা কথা বলবে, যা আজীবন হারাম রিলেশন করেছে, বাজে সম্পর্ক করেছে, প্রেমের সম্পর্ক করেছে, সে একটা বাক্য বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। মালাকুল মউত চোখের সামনে, আমি এখানে বসা বা আমি শোয়া, আমি যখন বুঝতে পারবো যে আমাকে এখনই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তখন আমি একটা কথাই বলবো। কথাটা কি? যে আমাকে একটা চান্স দাও, একটা সুযোগ দাও। নামাজ পড়ি নাই, আজ থেকে নামাজ পড়ব। আজীবন সুদ খাইছি, আজ থেকে আর সুদ খাবো না। আজীবন মেয়েদের সঙ্গে হারাম রিলেশনশিপ করছি, একটা সুযোগ দাও, কোনোদিনও এর পাশেও যাব না। আল্লাহ বলবেন, তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এটা তার মুখের কথা, ধরো, ক্যাচ হিম, ধরো। এমন ভাবে মালাকুল মউত ধরবে, টেনে হিচড়ে ধরে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি, বেঈমান, মুশরিকদের রূহকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ পড়া। আর যদি এটা উল্টা হয়, যদি এটার আক্স হয়, এটার জিদ হয়, এটার এগেইনস্ট হয়, সেটা কি? একজন যুবক আজীবন নামাজ পড়ছে, একজন মুরব্বী আজীবন তার সময়টা কাটছে মসজিদে, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারায় একটা মুচকি হাসি চলে আসবে, মুচকি হাসি দেওয়া শুরু করবে। মানুষজন দেখবেন মাঝে মাঝে আপনারা ভিডিও, মৃত্যুর সময় মালাকুল মউত চোখের সামনে হাজির, বাট যে বান্দা মরতে যাচ্ছে, ইনডিড এন্ড ভেরিলি হি ইজ গোইং টু ডাই, মারা যাবে, কিন্তু চেহারায় একটা মুচকি হাসি আছে। সুবহানাল্লাহ পড়ে। মুচকি হাসি এমনি আসবে না, এটা এমনি এমনি আসে না, এটা ফজরের নামাজ কাজা করলে আসে না। কথা বলতে হবে ঠিক কিনা?
এটা সেই ব্যক্তির আসে না যে ব্যক্তি সমাজে মানুষের হক নষ্ট করে করে খায়। তার চেহারায় কোনোদিন হাসি আসবে না ভাই, এটা ইজ কোয়াইট ইম্পসিবল, এটা হতেই পারে না। তো যার চেহারায় হাসি আসবে, তো একটু শোনেন, একটু মনোযোগ দেন এইদিকে, আমার দিকে একটু কনসেন্ট্রেট করেন, আমার দিকে তাকান, ফোকাস অন মাই আইস। যখন মুমিন বান্দার সামনে মালাকুল মউত আসবে, মালাকুল মউত এসে বলবে টেনশনের কোনো কারণ নাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। হে আমার মুমিন বান্দা, হে রবের মুমিন বান্দা, হে বিশ্বাসী, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহর দয়া এবং ক্ষমার দিকে অর্থাৎ জান্নাতের দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। প্যারাডাইস ইজ ডিসাইডেড ফর ইউ ম্যান। কিসের অপেক্ষা তোমার? জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়ে এটাকে মালাকুল মউত রূহটাকে নিয়ে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে, কাপড়ে করে মালাকুল মউত সেই মুমিন বান্দার রূহটাকে নিয়ে ইল্লিন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। হে রব, জানি না কখন মরব, জানি না, we don't have any idea about it. লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা আস-সাআ ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছে কে? যখন চলে আসবে, না 1 মিনিট আগে, না 1 মিনিট পরে, যখন আল্লাহ তাআলা লিখে রেখেছেন তখনই দিয়ে দিবে কে? যখন তখন আসতে পারে। যারা এসেছেন কলেজের টুকরা ভাই, কথা যে একদম 2 ঘন্টা বলবো, the matter is not like that। 1 ঘন্টা কথা বলবো, ইমোশন নিয়ে বলবো, সত্য কথা বলবো, বাস্তব কথা বলবো, শুনে বাসায় যাবেন। কে কে রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখেন। পারা যাবে ইনশাআল্লাহ? হাত নামায় না, রেজ ইউর হ্যান্ড প্লিজ, এভরিওয়ান প্লিজ রেজ ইউর হ্যান্ড। সবাই হাত তুলেন, বলেন যে হুজুর, আহা এই সিরাজুল মাস আওয়াজ তো আসতে কেন ভাই? বলেন হুজুর, আজকে যেহেতু এসে গেছি, এটা কোরআনের মাহফিল, জীবনের যতটুকু হায়াত তুমি দিয়েছো, আজকে 1 ঘন্টা তোমার জন্য দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আমি এখানে শেষ পর্যন্ত মোনাজাত করে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। সবাই ওয়াদা করে ফেলছেন। এবার যদি এদিক সেদিক লড়বড় করেন, খবর আছে কিন্তু। হাদিস শোনেন, হাদিস শোনেন, হাদিস শোনেন। যার কথার ঠিক নাই তার ইমানের ঠিক নাই। হাদিস আছে এইটা, যার কথার ঠিক নাই তার ইমানের ঠিক নাই। শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাকবীর দেন সবাই আমার সাথে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোমরা যুবকরা আমাকে অনলাইনে ফেসবুকে ইউটিউবে দেখো, কে কে দেখি হাত তুলো তো। সবাই দেখেন নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান। এটা আমার খুব ভালো লাগে এই জন্য, যেই ইউটিউব, যেই ফেসবুক, যেই টিকটক নায়ক নায়িকাদের দখলে ছিল, সেটা এখন আলেমদের দখলে চলে আসছে। এটা ভিক্টরি অফ ইসলাম। ইসলামকে যত যে নামাতে চাইবে, ইসলাম তত দূর এগিয়ে যাবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, চাঁদেন চাঁদেন। তো আমরা যেন প্রত্যেকটা সময় ইউটিউবে ভালো কথা শুনতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে এই কথা বলবেন, ডানে বামে কথা বলবেন। আমি তাফসীরটা শুরু করতে দেন আমাকে। ওকে, রেখে দেন, এত কিছু দেওয়া লাগবে না ভাই আমার। 1 ঘন্টা কথা বলবো, অলরেডি 15 মিনিট শেষ হয়ে গেছে। রাখেন। আচ্ছা, আজকে আমরা কথা শুনবো সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য 2টা মেসেজ ড্রপ করেছেন। আমাকে বলতে হবে কয়টা মেসেজ? 2টা মেসেজ। নাম্বার 1, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, you who believed, fear your Lord as he should be feared. And number 2 message is وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ, and do not die except as a Muslim. 1 নাম্বার মেসেজ হচ্ছে আল্লাহকে প্রকৃত পক্ষের ভয় করো। 2 নাম্বার মেসেজ হচ্ছে মুসলমান না হয়ে মারা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে ভয় থাকতে হবে কার? কোরআনে আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
অপর আয়াতে আল্লাহ তাআলা বললেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে যতটুকু পারা যতটুকু ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যতটুকু পারা যায় ভয় করো। আচ্ছা ভাই, এই কথা বলবেন, স্টপ, কোনো আওয়াজ হবে না। আল্লাহ চাইলে, মুরব্বীরা আছেন এখানে, ভালো বুঝবেন আমার কথাগুলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ চাইলে শুধু বলতে পারতেন যে ভয় করো, মাস্তাতাতুম হাক্কা তুকাতি, হ্যাঁ ভয় করার মতো ভয় কর বান্দা। এটা বলার পেছনে একটা রহস্য আছে। কেন আছে? কেন আছে আমি বলি। অনেক লোক দাবি করে, অনেক লোক দাবি করে যে আমি মুসলমান ঘরের সন্তান এবং আমি আল্লাহওয়ালা, কিন্তু তার প্রোফাইল পিকচার নিজের বইয়ের সঙ্গে বেপরদায় আপলোড দেয়। I'm really sorry to say, I'm really sorry. এটা কি সত্য না মিথ্যা? এই জন্য আল্লাহ বললেন বাবা যান, শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করা দরকার আছে না নাই? যে ব্যক্তি আল্লাহকে প্রকৃত পক্ষের ভয় করে, আল্লাহর কসম, তার 14 তো অ্যাকাউন্ট আছে, কোনো অ্যাকাউন্টে থাক লাগবে না, তাদের কোনো অ্যাকাউন্টে বইয়ের ছবি পাওয়া। আচ্ছা ভাই, এই যারা বইয়ের সঙ্গে ছবি ছাড়ে ফেসবুকে, এদের মাথায় কি বুদ্ধি আছে? আপনার এখন আছে? কেন নাই? কারণ হচ্ছে তোর বউ তোর জন্য একটা ডায়মন্ড। বউটা কি হাতে সবাইরে দেখায়, দেখো হক আদায় করে, হক হক। তো এই যে যুবকগুলো দেখতেছেন না, এরা কিন্তু বেশি একটা ভালো না, সব বদমাইশের হাড্ডি এরা। না না না, এই ঠিক বলা লাগবে না। এরা কি করে জানেন? এরা আবার ওখানে কমেন্ট করে, মানে অন্যের বউ কমেন্ট করে জানেন, ওয়াও ভাবি নাইস। আর এই যে হাজবেন্ডটা, যে তার স্বামী, সে আবার রিপ্লাই করে থ্যাংক ইউ ভাইয়া। নাউজুবিল্লাহ পড়লেন না? যে হোয়াট ইজ গোয়িং দ্য ইয়াং সোসাইটি অফ বাংলাদেশ ম্যান। মানুষের বউ তুই তুই ওয়া বলার কে রে? তুই ওয়া বলার। আর যে আপলোড দিচ্ছে এর আগে মারা দরকার। তুই আপলোড দিলি বিধায় তো এই লুচ্চামি করার সুযোগটা সে পাইছে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন, পড়না আমিন। এজন্য আল্লাহ বললেন গোলাম শোনো, শুধুমাত্র ভয় করলে চলবে না, প্রত্যেকটা জায়গায় আল্লাহর ভয় রাখার দরকার আছে না নাই? শোনেন একটা হাদিস শোনাই। একবার এক মজলিসে সব সাহাবা একরাম বসে আছে, মজলিসে কথা উঠলো একটা বিষয়ে যে মা তারিফুত তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, তাকওয়া কারে বলা হয়? অনেক সাহাবা একরাম অনেক রকম এক্সপ্লেনেশন দিল যে তাকওয়া এটা বলা হয়, ওইটা তাকওয়া বলা হয়, কিন্তু কোনার ভিতরে একজন সাহাবী চুপচাপ, যেমন আপনারা চুপচাপ, উনিও চুপচাপ, উনি কিচ্ছু বলে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বোকা না চালাক? এত আস্তে ডানে বামে আওয়াজ নেই, বোকা না চালাক? উনি দেখলেন যে চুপ থাকে সে তো আসলে বুদ্ধিমান, কথা ঠিক কিনা বলেন? উনি বললেন যে উবাই ইবনে কাব, ইয়া উবাই ইবনে কাব, আপনি চুপচাপ কেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া ইয়া উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া, তাকওয়া কারে বলে আপনি বলেন। উবাই ইবনে কাব বলল, হে ওমর ভালো করে শোনো, আমি যদি তোমাকে একটা কাঁটাযুক্ত রাস্তায় হাঁটতে দিই, একটা বিশাল বড় জঙ্গল, জঙ্গলের ডান পাশে কাঁটা, বাম পাশে কাঁটা, রাস্তায় কাঁটা, ডানে সাপ বামে সাপ, রাস্তাঘাটে বিচ্ছু আর সাপ দিয়ে ভরপুর, তুমি কেমন করে হাঁটবা? ওমর শুনে অবাক। আমি বললাম যে কি রে, আমি জিজ্ঞেস করলাম তাকওয়া কারে বলে, আপনি বলতেন সাপ বিচ্ছু, ব্যাপার কি? উনি বললেন যে তুমি কেমনে হাঁটবা তাই বলো। অবাক করা বিষয়। উনি বললেন যে আমি হাঁটবো কেমনে জানেন? আমার হাতে আমি একটা লাঠি নিব, লাঠি রাখবো, যখনই কোনো সাপ আসবে ঠাস করে একটা মারব। আর আমি যখন হাঁটবো চোখ আমি বন্ধ করে হাঁটবো না, চতুর্দিকে এমনে 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 তাকাবো। কথা ঠিক কিনা বলেন? কারণ কখন কে অ্যাটাক করে বলা তো যায় না। তো উনি বললেন দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, যালিকা তাকওয়া, এটাই তো তাকওয়া। উনি বললেন কেমনে? সেটাকে আমি বুঝাচ্ছি। দেখেন সব যুবক, প্রায় যুবক এখানে, যখন তোমরা মাস্টার্স কমপ্লিট করবা, যখন একটা জব নিতে যাবা, জবটা হচ্ছে হালাল। জবটা কি? এখানে কাটাটা হচ্ছে জব নিতে গেলে 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয়। এত আস্তে বললে তো কথা বলতে পারবো না ভাই। বাংলাদেশে যাদের মামা টামা কেউ নাই দায়িত্বে, এদের কপাল গেছে।
এদের বলবে যে তোর বাপের যত ভিটা জমি যা আছে সব আমার কাছে দান করে দে, দান করলে তো চাকরি পাইলে। আচ্ছা আমাকে তোমরা যুবকরা বলো, তোমার জীবনের একটা চাকরি যার শুরুটাই হারাম, যার শুরুটাই হারাম, তুমি সুখ কোথায় পাবা রে ভাই? তুমি সুখ পাবা কোথায় আমাকে বলো? ফেসবুকে পোস্ট দেয় আমার জীবন আর ভালো লাগে না, মরে যাব। কি এরকম ছেড়ে খাওয়া পোস্ট আছে না নাই? এটাই হচ্ছে তোমার পথের কাঁটা। তুমি জব করবা, সেখানেও কিন্তু বেগানা নারীর অনেক আভাস রয়েছে যুবক। তুমি যাবা কোথায়, মেয়ে বলবে আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? কারণ যুবক কয় যে আমি তো পারবো না, 1 বছর সময় লাগবে, 1 বছরে সব কাম সারা। কথা বলেন ঠিক কিনা? উবাই ইবনে কাব বললেন এটাই হচ্ছে পথের কাঁটা। যখন জীবন চালাবেন সব দিক থেকে হারাম 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 হারাম। যদি আপনি কাঁটাকে বেঁচে চলতে পারেন, আল্লাহ বলছেন উইদ্দাত, শোনেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যে বাছায় বাছায় চলবে আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য উবাই ইবনে কাব বললেন ভালো করে চলতে হবে, হালাল এবং হারাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আমাদের সমাজটা বলছেন হালাল হারাম মিক্স হয়ে গেছে। আচ্ছা এখানে এলাকায় বিয়েটি কি হয়? না না, বিয়েটি মনে হয় না। আচ্ছা আচ্ছা, বিয়েটা হালাল না হারাম? এ কথা কয় না কেন রে ভাই, হালাল না হারাম? তো বিয়েতে গান বাজা এটাও মনে হয় হালাল, তাহলে বাজান কেন? বাজান কেন? শুধু বাজায় না, বলে যে এটা একটা স্মার্টনেস, স্মার্টনেস, মডেল 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 কর বাবা, জাহান্নাম ইজ ওয়েটিং ফর ইউ, জাহান্নাম ইজ ওয়েটিং ফর ইউ। কথা বলেন ঠিক কিনা? তবে আমার এই যে মুরব্বীরা, মাশাআল্লাহ এখানে কিছু মুরব্বীও আছেন, আপনারা রাগ করবেন না। মুরব্বীরা তাদের বুক ফাটে তো মুখ ফাটে না। কেন ফাটে না আমি বলি। মুরব্বী যদি ওই গানের আসরে যায়, কে বলে ক্যা কর রহে হো ইয়ার, ये तो হারাম है, তখন যুবক বলবে আপ তো খ্যাত হে, খ্যাত খ্যাত খ্যাত। আর মুরব্বী যাবে কোথায়? মুরব্বী বেচারা একা মানুষ। বিশ্বাস করেন এলাকার কোনো মুরব্বী কখনো চায় না যে এলাকার কোনো প্রকার কোনো বিয়ের মঞ্চে গানের বাজনা বাজুক। কথা বলেন ঠিক কিনা? শুধু বলতে পারে না। এটা আজকে আমি বলে গেলাম, এটা আমি বলে গেলাম। খবরদার, বিয়ের পর যদি সুখ চান, খোদার কসম, যারা বিয়েটা শুরু করবে হারাম দিয়ে, তার কপালে সুখের ঠিকানা সে হারাই ফেলবে। হারামে সুখ, হারামে সুখ নাই। এই জন্য এলাকায় যত বিয়ে হোক, মুরব্বীদেরকে আমি রেখে গেলাম আপনাদের দায়িত্বে, খবরদার কোনোদিন কোনো বিয়েতে কোনো গান বাজনা বাজবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যদি বাজে, যদি বাজে, খতিব সাহেব কে আছেন আমি জানি না, আমি বলছি খতিব সাহেব মেম্বারে উঠবেন, উঠে বলবেন এলাকার যেই বাসায় যেই বিয়েতে কোনো প্রকার হারাম গান বাজনা বাদ্য বাজবে, তাকে আমরা সামাজিকভাবে বয়কট করে দিব। কথা বলেন ঠিক কিনা? তোর সে কোনো সম্পর্ক আমাদের নাই। তুই হারাম নিজেও করবি, আমাদের করবি। গান অনেকে শুনতে চায় না ভাই, গান হাতে বাজাই থাকে, সাউন্ড আরো বাড়ায় দেয়। আল্লাহ তাআলা হেফাজত করে পড়ে, আমিন। তাহলে আমি যেটা বোঝাতে চাই, তাকওয়া মানে হচ্ছে you have to protect yourself from haram and you have to lead your life according to halal. যেটাই হারাম আমি বলবো আমি এখানে নাই ভাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 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 জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন তাকওয়াটা বাস্তবিক লাইফে অ্যাপ্লাই কেমন করে করতে পারি। আপনি কি বিরক্ত বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা আমি কোনো অবাস্তব কথা বলতেছি নাকি? আগের যুগের কথা বলতেছি, বাস্তব কথা বলতেছি। এই যে যুবকরা আমার দিকে এবার তাকান, এখানে অনেক স্মার্ট যুবক দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, খুব ড্যাশিং লুক, জিন্স। আর আমি যখন নামছি আমার তো উল্টায় ফেলাই দিবে একেবারে। আর যাওয়ার সময় কিন্তু এই প্যারাটা তোমরা দিও না, ঠিক আছে ইনশাআল্লাহ? যুবক আমি একটা কথা তোমাদের বলবো, শুধু একটা কথা বলে আমি আবার ফিরে আসবো। এই যে তোমাদের বয়সটা 20, 22, 23, 24, 25, এই সময়ে যেই যুবক নিজেকে বাঁচাতে পারবে, আল্লাহর কসম, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করছে। আরশের নিচে সেই যুবক ছায়া পাবে। রাসূল বলেছেন যে যুবকের যুবক বয়সটা কেটেছে আল্লাহর ইবাদতে, সুবহানাল্লাহ। তো তোমার কি হবে জানো? আমি তোমাকে বলে দেই, আমি 3 মিনিট বলবো, জাস্ট 3 মিনিট, আমার শুনবেন তো ইনশাআল্লাহ? দেখো তোমাকে অনেক মেয়ে, যদি বাপের টাকা থাকে
যদি একটা R15 হুন্ডা থাকে, যদি একটা আইফোন থাকে, যদি তোমার একটা ক্যামেরা থাকে, তোমার পেছনে মেয়েদের লাইন লাগবে, কোনো সন্দেহ এখানে নাই। তোমাদের আওয়াজ তো আসতে কোনো বুঝলাম না তো ব্যাপারটা। তো তুমি কি বলবা জানো? কত জোর লাগবে না? তুমি কি বলবা দেখো, যদি তোমাকে কোনো মেয়ে এই প্রপোজাল দেয় যে তোমাকে আমি হারাম সম্পর্কে জড়াতে চাই, তুমি বলবা যে আই এম রিয়েলি সরি। বলবা কি? আমার সঙ্গে বাক্যটা বলতে সমস্যা কি? বলেন আই এম রিয়েলি, আই ক্যান ডু ইট বিকজ দিস ইজ হারাম। দিস ইজ, বলেন দিস ইজ, আমি পারবো না। হ্যাঁ, একটা ওয়ে আমার কাছে আছে। ওয়েটা কি? अगर पसंद करते हो तो शादी करो। তো যেই মেয়ে ধান্দাবাজ সে বলবে ঠিক আছে, ধন্যবাদ, বাই, টাটা, আল্লাহ হাফেজ। আর যে সত্যিকার অর্থে তোমাকে পছন্দ করে সে বলবে ঠিক আছে, আব্বার নাম্বার দিচ্ছি, একটু কল দিয়ে। কথা ঠিক কিনা বলেন? অপশন তোমার কাছে দুটো আছে। Which one you wanna select? The decision is totally yours. তুমি কোনটা নিবা এটা তোমার দায়িত্ব দিয়েছে কে? যদি হারামে যাও সোজা জাহান্নাম। সোজা কি? আর যদি ডানে যাও সোজা জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেই যুবককে কোনো বেগানা নারী হারামের দিকে ডাকে, আর ওই যুবক যখন বলতে থাকে যে আমার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আল্লাহর ভয় অর্জন করতে হবে। আর যখন বিয়ে করবা, বিয়েটি করতে হবে না মনে হয় জীবনে? কথা কয় না, করবা না নাকি জীবনে? করবা তো ইনশাআল্লাহ। আচ্ছা, যখন বিয়ে করবা তখনও একটা গুণ দেখবা। গুণটার নাম কি যুবক ভাইরা? তাকওয়া। বলেন গুণটার নাম কি? এখন সমস্যা হয়েছে ভাই, আই এম রিয়েলি সরি, মেয়ের বাপ খোঁজে দিনদার বিল গেটস, দিনদার শাহরুখ খান, আর ছেলের বাপ খোঁজে দিনদার ক্যাটরিনা কাইফ। সমস্যাটা আছে না নাই? আচ্ছা, সরকারি চাকরিজীবী পায় না তা না, পায়, কিন্তু মাথায় চুল কিছু নাই, থাকে না, চুল টুল থাকে না আর কি। হ্যাঁ, ওই পুরো জীবন তো ওইদিকে শেষ হয়ে গেছে আর কি। তো আমি বলি, আপনাকে রাগটা করছেন আমার উপরে? রাগ করেন না কিন্তু, ঠিক আছে? আমি বলি, আচ্ছা আচ্ছা বলতে দেন। এই যে মুরব্বী, মনে করে আব্বা চান, মুরব্বী, কথা ওনার কাছে ছেলে আসছে যে আই লাইক ইউর ডটার, আই ওয়ান্ট টু ম্যারি হার, উইল ইউ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল? আব্বাজান আপনার মেয়েরে ভালো লাগে, বিয়ে দিবেন আমার সাথে? আব্বাজান কোনোদিনও এইটা জিজ্ঞাসা করেন যে বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলে আব্বাজান তোমার টাকা কয় টাকা ইনকাম করো? আব্বা কয় টাকা ইনকাম করো? বলো 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 বলো। यार पैसे से क्या करोगे? হ্যাঁ, এই টাকাওয়ালা দেখে বিয়ে দিবেন, 2 দিন পরে আপনার মেয়ে নির্যাতিত হয়ে বাসায় ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়াবান ছেলে দেখে বিয়ে দেন, দেখবেন আপনার মেয়ে হয়তো বা দুলালের ঘরের আলারি হবে না, কিন্তু অন্তত সুখে থাকবে। ঠিক কিনা বলেন? তবে যুবক ভাইয়েরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, শুধুমাত্র 28 সুন্দরী দেখে বিয়ে করবো না। এখন তো ফেসবুক মাশাআল্লাহ ফিল্টারের অভাব নাই, একখান ফিল্টার মারবে তোমার 14 গোষ্ঠী গায়েব হয়ে যাবে। আরে यार इतनी खूबसूरत लड़की मैं तो जिंदगी में कभी भी नहीं देखा। এরকম সুন্দরী মেয়ে জীবনে পাওয়া যায় না, এর বিয়ে করে ফেলা। তো কি হয়? মাশাআল্লাহ সব ঠিকঠাক, ওকে যখন মুখটা ধয়, গেছে, সব গেছে, আমও গেছে, ছালাও গেছে। এজন্য যদি বিয়ে করতে হয়, তাকে না বলে একদিন তার বাসায় যাবে। বাসায় গিয়ে বলবা আপনার মেয়েকে দেখতে চাচ্ছিলাম, যদি আপনি অনুমতি দেন দেখবো, যদি রিয়েল ফেস দেখো দেন বিয়ে করবা। আটা ময়দা যারা মাখে 2 কেজি 3 কেজি 4 কেজি, আল্লাহর কসম বিয়ের পরে সুখ তুমি কোথাও খুঁজে পাবা না। এটা একটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি। আমি বোনদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, আপনারা আমার উপর রাগ করবেন না। আমি বোনদেরকে বলছি, বোন আপনার যে চেহারা আছে ওইটাই দেখা। যে বিয়ে করবে বিয়ের আগেও ভালোবাসবে, বিয়ের পরেও ভালোবাসবে। আর যদি বাটপারি করে বিয়ে করেন, বিয়েটা শুধুমাত্র বাসর রাত পর্যন্ত ভালোবাসা থাকবে, এটা শেষ, ভালোবাসাও শেষ।
আমার কথা কি অবাস্তব না বাস্তব? তাহলে বিয়ের সময় গুণ দেখবো একটা, গুণটার নাম কি? এবার আসলে একটা হাদিস শোনাই, এটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, একজন সাহাবী, রাতের অন্ধকারে ওমর ঘর থেকে বের হয়ে যান কার কি অবস্থা দেখার জন্য। একদিন ওমর ঘর থেকে বের হয়েছেন, ভালো করে শুনবেন, কানটা খাড়া করে শুনেন। বের হওয়ার পরে ওমর একটা বাসার পাশে গিয়ে দাঁড়ায় গেছে। হঠাৎ করে শুনতেছে বাসার ভেতরে একজন মা তার মেয়ের সঙ্গে কথা বলতেছে। মা ডাক দিয়ে বলছে, ও মেয়ে, বাহির থেকে গরুর দুধ নিয়ে আসছি, গরুর দুধ, তুই এখন যথেষ্ট পরিমাণ পানি মিশায় দে। নাউজুবিল্লাহ পড়ে পানি মিশায় দে। তো ওমর তো বাইরে দাঁড়ায় শুনতেছে, কি কি বলে দেখি শুনি। তুমি একটা জবাব দিয়েছে। মেয়েটা বলতেছে, মা তুমি কি জানো না যে ওমর রাষ্ট্রের পক্ষ থেকে নিয়ম করেছে যে কোনো মানুষ গরুর দুধে কোনো প্রকার পানি মিশাতে পারবে না, এটা জনগণের হক নষ্ট করা হয়। কথা বলে ঠিক না? এই কথা তার মা তাকে বলার পরে সে বলতেছে। তো এখন মা বলতেছে, আরে পাগলি, ওমরের 14 গোষ্ঠীর কেউ এখানে নাই, তুই আরামের দুধে পানি মিশা, কোনো সমস্যা নাই। ওমর গেটের বাইরে আসে না নাই, ওমর জাস্ট হি ইজ ওয়েটিং যে মেয়েটা কি বলে। মেয়েটা বলতেছে, মা ওমর নাই, রাজ্যের কেউ নাই, সেনাপতি নাই, রাষ্ট্রপতি নাই, প্রধানমন্ত্রী নাই, অর্থমন্ত্রী কেউ নাই, ইউ অ্যান্ড মি, উই আর অ্যালোন হিয়ার, আমি আর তুমি এখানে একা। কিন্তু মা, পৃথিবীর যখন সবাই ঘুমিয়ে যায়, পৃথিবীর যখন কেউ কিচ্ছু শুনতে পায় না, তখনও শুনতে পায় একজন। দ্যাটস দ্য মেসেজ। কেউ শুনতে পায় না, কে শুনতে পায়? ওমর এই কথা শুনে মানে কেঁপে উঠছে। ওমর, কি রে, একজন যুবতী মেয়ের মাঝে আল্লাহর এতটা ভয়? সোজা বাসায় ফিরে গেছে। তারপরের দিন সন্তানকে ডাকছে, আব্দুল্লাহ ইবনে ওমর। শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আগে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সন্তানকে ডেকে বলে, সন্তান, তোমার বিয়ের জন্য একটা মেয়ে খুঁজে পাইছি। একটা মেয়ে খুঁজে পাইছি, যাও। ওমর একজন রাষ্ট্র প্রধানমন্ত্রী, ওমর অর্ধ জাহানের খলিফা, ওমর একজন দুধওয়ালির মেয়ের তাকওয়া দেখে নিজের সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। আর তুমি খোঁজো দিনদার ক্যাটরিনা কাইফ, তাই না? বুঝবা যখন ছেঁচা দিবে বিয়ের পরে, তখন ঠিকই বুঝে আসবে। তখন আবরার হুজুরের কথা মনে পড়বে যে আবরার হুজুর যা বলছিল সত্যি বলছিল, আল্লাহ সুন্দরী দেখে বিয়ে করে কি যে করলাম। তবে সব সুন্দরী আবার খারাপ, পরে আবার টিকটকে ভাইরাল হয়ে যাবে, ফেসবুকে ভাইরাল যে আবরার হুজুর সুন্দরী মেয়েদের বিরুদ্ধে কথা বলছে। আমি এগুলো বলিনি কোনোদিনও। কথা হচ্ছে কি জানেন, ক্যারেক্টার ইজ মেইন থিং। Character is main thing. If you have character, then you have everything. If you don't have character, you have money, duplex, triplex home, you have R15, you have iPhone, you have all the thing, but you don't have any character, you have nothing. আওয়াজ দিয়ে বলতে হবে তো, ঠিক কিনা ভাইরা? চরিত্র নাই যার, কিছু নাই তার। চরিত্র আছে যার, কিছু না থাকলেও সব আছে তার। চরিত্র মেইনটেইন করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকওয়া মানে হচ্ছে কেউ দেখে না, কেউ শোনে না, শোনে কে? মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন আমার উপরে। দুটো হাত তুলেন সবাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলুন আয় রব, আওয়াজ আওয়াজ, আয় রব। যেখানেই থাকি না কেন আমি স্মরণ রাখবো, তুমি আমাকে দেখছো, কেউ না দেখুক, তুমি আমাকে দেখছো। এই জন্য আমি কখনো প্রকাশ্যে কিংবা গোপনে কোনো গুনাহ করব না। আওয়াজ দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। হাত নামান, যদি এটা মানতে পারেন তাহলে আজকের এই প্রোগ্রাম সফল। কথা কথা ঠিক না বলেন? আর যদি শুধু শুনে যান আর বাসায় গিয়ে ভুলে যান তো ইস প্রোগ্রাম কা কোই মতলব নেই। এজন্য মানা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে বিয়ের ক্ষেত্রে তাকওয়া, প্রত্যেকটা ক্ষেত্রে তাকওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এবার আসেন, যখন আপনি আপনার লাইফে প্রচন্ড পরিমাণে হতাশ হয়ে যাবেন,
অনেক সময় এরকম হয় না যে কিচ্ছু ভালো লাগে না? হয় না, বলেন না আপনার? যে হুজুর কিচ্ছু ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, টাকা পয়সা কিছুই ভালো লাগে না। এটা কি? এদিকে আওয়াজ নেই যে, বলেন না। এটা নিয়ে এভাবে থাকবে, একদম জড়ায় ধরবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাকে ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তার ওষুধ বলতে যাচ্ছি। যে কোরআনকে আগলে ধরবে তার কষ্ট বলতে কিছু থাকবে না। সুবহানাল্লাহ পড়া। এটা ধরলে কেমন যেন একটা শান্তি। আবার এটা শুধু তাকায় থাকবে না, আপনার আমল নামে সব লেখা হবে। আচ্ছা, অ্যামেজিং ম্যান। তাকাইলে সব, ধরলে সব, পড়লেও সব, মানলেও সব। এত আস্তে সুবহানাল্লাহ কয় কেন রে ভাই? জোরে বলো না সুবহানাল্লাহ। এটা পড়বেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখানে কোরআন শরীফ যদি আমি জিজ্ঞেস করি কয়জন সহি পড়তে পারেন, হাত বেশি একটা উঠবে না, বেশি একটা হাত উঠবে না আমি জানি। তো যুবক, তোমার বিবেকের কাছে আজকে সিরাজগঞ্জের শিবপুর এলাকার ভিতরে একটা প্রশ্ন রেখে যাই। সবাই শুনছেন তো আমাকে? আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা কি আপনাদের হচ্ছে? তুমি সব শিখলে, ম্যাথমেটিক্যাল তুমি মাশাআল্লাহ এক্সপিরিয়েন্সড, ইংরেজি ভাষা মাশাআল্লাহ পটর পটর ইংরেজি বলো, খুব ভালো, সব তুমি পারো, কিন্তু কোরআন তুমি পারো না। তুমি কি আসলে কিছু পারো? আসলে তুমি কিছু পারো? মনে রাখবেন, এই কোরআন যে পারে সে দুনিয়ার কিছু পারুক আর না পারুক, ডাজন্ট ম্যাটার। ঠিক না? আচ্ছা, আরেকজন ব্যক্তি দুনিয়ার সব পারে, কি বলবেন সব পারে, বাট হি ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ নলেজ অ্যাবাউট কোরআন। হি ইজ নাথিং। বিশ্বাস করো আমাকে। এই জন্য দেখবা বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, কিন্তু ওই টক শোতে দেখবা, টক শোতে মাদ্রাসা শিক্ষা এটা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা, এখানে কিছু নাই। বাটপার আছে না নাই? এরা শুধু কি করে জানেন? দুই একখান ক্যামেরা বসায়, আর হাতে আর একজন, আর কেউ নাই। যদি বাপের বেটা হয়ে থাকো, এই যুবকগুলোর সামনে এসে একটা কোরআনের বিপক্ষে টু শব্দ করে দেখাও, তোর জীবন শেষ হয়ে যাবে। তুই কোনদিন পারবি না ভাই। কারণ এই যে যুবকগুলো আসছে, এই যে রাত 12টা বাজে, কাদা মাটি বৃষ্টি, এটা একমাত্র কোরআনের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এই যুবকগুলো যতদিন বেঁচে থাকবে বাংলার মাটিতে, নাস্তিক্যবাদ কোনোদিন বাংলাদেশের মাটিতে ঠাঁই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমার এই চকলে যেটা যুব সবাইকে বলতেছি, ভালো করে শুনবেন, যদি কোনোদিনও বাংলাদেশে কেউ নবীর বিপক্ষে একটা টু শব্দ করে, তোমার মুখ থেকে একটা আওয়াজ বের হবে, আওয়াজটা হচ্ছে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর অসম্মান দেখতে প্রস্তুত না আমরা। কোনো ছাড় হবে না এক্ষেত্রে। আর যদি কখনো দেখো কোরআনকে বাংলাদেশের মাটির থেকে বিলুপ্ত করবার পায়তারা করছে কেউ, যদি কখনো কেউ দেখো নবীর সম্মানকে কেউ আঘাত করছে, আর ডাক যদি আসে ইসলামকে রক্ষা করবার জন্য, কোরআনকে রক্ষা করবার জন্য জীবন দিতে হবে, জীবন দিতে কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা দাও। এই জোশ কি শুধু এখানে না, সব জায়গায়। অনেকে কি করে জানেন? খুব স্লোগান দেয়, আর যখন লাগে একটু হাতাহাতি কিলাকিলি, হ্যাপিসে দিয়ে দৌড়। হাতে আর নাই, কিরে তুই কোথায়? বলে ভাই স্লোগান খুব ভালো দিতে পারে, কিন্তু কাজে কর্মে আমি নাই। এরকম বাটপাড়ি লোক আছে না নাই? শোনেন, ইমানদারের মুখে এক কথা, দিলেও এক কথা, আর মুনাফেকের মুখে এক কথা, ভেতরে আর এক কথা। তা আপনি কি মুনাফেক হবেন না ইমানদার হবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন 2 নাম্বার মেসেজে আসি। আপনারা এতক্ষণ ধরে বসে আছেন, 1 ঘন্টা, আমি সত্যি খুব খুশি, সত্যি আমার মনটা ভরে গেছে। আমার এতটুকু ইচ্ছা 12টার মধ্যে শেষ হয়ে যাবে, একটা লোক আর যাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে শিবপুরে একটা রেকর্ড হবে যে আবরার হুজুর কথা বলে গিয়েছে 1.5 ঘন্টা, যুবকদের জন্য একটা যুবক এদিক সেদিক হয় নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 2 নাম্বার মেসেজ ছিল, মরতে তো হবেই, কিন্তু মুসলমান না হয়ে মারা যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ?
এবার একটা প্রশ্ন জাগে যে হুজুর আমরা তো সবাই মুসলমান, আল্লাহ বলবেন মুসলমান না হয়ে মারা যেন, আমরা সবাই মুসলমান, তো আল্লাহ কেন বললেন? রহস্য আছে না নাই? কথা বলেন বলেন বলেন, আছে না নাই? তাহলে আমি বলে দিই রহস্যটা কি। আমরা নামে মুসলমান, কামে মুসলমান না, খালি নামে মুসলমান রে ভাই, খালি নামে মুসলমান। এখন তো মাশাআল্লাহ মুসলমানদের কীর্তিকলাপের কোনো অভাব নাই, জন্মদিন আছে না নাই? এগুলো মানে সিরাজগঞ্জে পালন টালন হয় না। আরে না, হয় না, আমার কোনো দোষ নাই তাই, আমার কোনো দোষ নাই তাই। শুধু শুধু জন্মদিন পালন হয় তা না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে শুধুমাত্র বার্থডে উইশ করে নাই বলে ব্রেকআপ আছে না নাই? এই ব্রেকআপটাই প্রমাণ করে তোর সম্পর্কের এক পয়সা কোনো মূল্য নাই, হারামের কোনো মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আর আমি খুবই দুঃখিত, আব্বাজানদের অনেক দোষ, কারণ আব্বা নিজেই সন্তানের জন্য কেক নিয়ে আসে, নিয়ে এসে এলাকাবাসী এসো দাওয়াত দিলাম আমার ছেলের শুভ জন্মদিন, আছে না নাই? আজীব তামাশা। এই জন্মদিন পালন করা খ্রিস্টানদের কৃতি কালচার, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঘরের সন্তান কখনো কোনোদিন জন্মদিন পালন করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তো প্রকৃতপক্ষের মুসলমান তো সে যে ইসলামিক প্রত্যেকটা কালচার ফলো করবে, হারামের আশেপাশেও সে যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? জন্মদিন পালন করা আসতে কেন ভাই? জন্মদিন পালন করা গুড, ভেরি গুড। এটা কি? হ্যাঁ, আইফোন কি করে না, এটা ফোন বলেন, এটা কি? তুমি আইফোন করতেছো ভাই, এমনি ঝামেলার শেষ নাই। আচ্ছা, হুজুররা একটু ভালো জিনিস ব্যবহার করলে দোষটা কি, বুঝলাম না। আচ্ছা আপনাদের সমস্যা নাই, দেখুন অনেকের সমস্যা আছে না নাই? হুজুররা একটা ভালো গাড়ি চালাইলেও দোষ, বিয়ে করলেও দোষ, না করলেও দোষ। যাবো কোথায় আমরা এখন? আইফোনটা, এটা আমার আইফোন না ভাই, এটা একজন হাদিয়া দিছে, হাদিয়া দিছে আমার এত টাকা পয়সা নাই, বুঝছেন? তো হুজুররা ভালো কিছু ব্যবহার করলে অনেকে গায়ে জ্বলে না? আসতে বললেন যে জ্বলে, তোমার জ্বালাতে তুমি মরে শেষ হয়ে যাও ভাই, আমার কোনো পরোয়া নাই, কারণ যাকে আল্লাহ দিবেন কেউ ঠেকাইতে পারবে। আচ্ছা, যেটা বলছিলাম এটা হচ্ছে ফোন। দেখো যুবক ভাইরা, দেখো আমি তোমাদেরকে ইনসাল্ট করতে আসি, আমি তোমাদেরকে ভালোবাসতে এসেছি। তোমরা আমাকে ভালোবাসো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি তোমাদের বিরুদ্ধের লোক না পক্ষের লোক? আচ্ছা, এর আগে ক্লিয়ার হোক, বিপক্ষে না পক্ষের লোক? হ্যাঁ, যারা আমরা বসেছি জান্নাতে একসঙ্গে বসার তৌফিক দিও, জান্নাতে এক ঘরে থাকার তৌফিক দিও। এই মোবাইল ফোনটা যুব সমাজকে শেষ করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। আপনি প্রায় যুবকের মেসেঞ্জার চেক করেন, এক একজনের মেসেঞ্জারে, কিছু কিছু যুবকের মেসেঞ্জারে কমপক্ষে 20টা মেয়ে আপনি এমনিই পাবেন। হাই হ্যালো, হাই হ্যালো, হাই হ্যালো। এত আসতে বলতেছেন ঠিক কিনা? এরকম যুবক নাই প্রিয় ভাইয়ারা? আর যুবক, তোমাদের দুটো হাত পায়ে ধরতেছে ভাই আমার, তুমি যেই মেয়েকে যে নক করো না হাই হ্যালো, এই মেয়ে কি বলে জানো? বলে জীবনে বিয়ে করি আর না করি, এর মতো লুসারে কোনোদিনও বিয়ে করবো না, বিয়ে করবোই না বিয়ে। কারণ হচ্ছে চরিত্রবান কোনো ছেলে কোনোদিন কোনো বেগানা নারীকে মেসেজ করতে, কথা বলতে, হ্যাঁ তোমার যদি ভাই পছন্দ হয়েই যায় বলো উইল ইউ ম্যারি মি অর নট, শেষ। যদি বলে ইয়েস, দ্য ম্যাটার ইজ ওকে, আর যদি না হয় দ্য ম্যাটার ইজ ওভার। কথা ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এত আলগা পিরিত কিসের? এত আলগা পিরিত, শুধু আলগা পিরিত। ছ্যাঁকা খাকে বেকা হো গায়ে হাম, শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ। তোমাদের জন্য একটা শিক্ষা আছে, যেই যুবকটা মারা গেল, এসএসসি পরীক্ষার্থী যুবকটা, এই যুবকটা মরে গিয়ে তোমাকে মেসেজ দিয়ে গেল যে উল্টাপাল্টা বেশি একটা করিস না, দিন তোরও সামনে আসতেছে, তোকেও মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিসাব দিতে হবে আল্লাহর কাছে, হিসাব দিতে হবে। আর এটা বোঝাবার জন্য আমি আজকে এসেছি, এটাই আমার দায়িত্ব। আস্ক ইউরসেলফ, যাচ্ছেন কই যান? যাচ্ছেন মুসলমান ঘরের সন্তান, ফজরের নামাজ কত বছর যে পড়ে না কোনো হিসাব নেই। এই যে মুরব্বীগুলো আমার সাক্ষী, ফজরের নামাজে
আপনি খেয়াল করে দেখবেন সামনের কাতারের মাত্র হয়তো হাতে গোনা 4-5 জন থাকে এলাকার, কাউকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখন ডায়লগ দেওয়ার সময় আসে, আরে বাপ রে, একেবারে আল্লাহওয়ালা কনফার্ম জান্নাতি, কেবল জান্নাত থেকে পালায় আসছে। নামাজের কোনো খবর নেই, নামাজের কোনো খবর নেই। মনে রাখবেন, মনে রাখবেন কলিজার টুকরা ভাই, শেষ কথা, এটা আমার শেষ কথা। কেউ বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? যে নামাজ পড়ে না, আর যাই হোক মুসলমান হতে পারে না, এ মুসলমান হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই যার, জানাজা নাই তার। শোনেন না এটা আপনারা? গোলাম সারোয়ার সাদিজের একটা বড় বক্তব্য আছে, খুব ভাইরাল বক্তব্য। নামাজ নাই যার, ঈমান নাই তার, নামাজ নাই যার, জানাজা নাই তার। কেন নাই? শুধু মুসলমান ঘরের সন্তানই না। আচ্ছা, শেষ কথা, কথা শেষ, বেশি কথা নাই, এটাই শেষ কথা। যারা শুধুমাত্র শুক্রবারের দিন আসেন, শুধুমাত্র শুক্রবারের দিন জুব্বা টুব্বা লাগায় টাগায় দিয়ে আতর মেখে সুমা মেখে হাজির বান্দা, আর পুরো সপ্তাহ কোথায়? আই ওয়াজ বিজি, আই এম রিয়েলি সরি। কবরে সরি বলে দেখিস তো ডান্ডা একটা মাটি নিচে পড়বে না। তো যারা শুধুমাত্র জুমার দিনে আসেন, তাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি শুধুমাত্র এক বেলাই খান? আপনি কি শুধুমাত্র এক বেলায় পানি পান করেন? আপনি কি শুধুমাত্র এক বেলায় আল্লাহর কান দিয়ে শোনেন? আপনি কি শুধুমাত্র এক বেলায় আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখেন? আপনি কি শুধুমাত্র একটা বেলায় আল্লাহর দেওয়া পা দিয়ে হাঁটেন? যদি উত্তর হয় যে হুজুর না, যদি উত্তর হয় না, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি সপ্তাহে একবার কোন বিবেকে আসেন? যদি আল্লাহর দেওয়া নিয়ামত প্রত্যেকদিন ভোগ করতেছেন, প্রতিটা বেলা আল্লাহ তাআলার দেওয়া খাবার খাচ্ছেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখছেন, আল্লাহর দেওয়া হাত দিয়ে কাজ করতেছেন, সে আল্লাহ প্রতিটা ওয়াক্তে আপনাকে ডাকছে, আপনি সপ্তাহে একবার আসেন আর আপনি জান্নাতি হয়ে যাবেন, এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা বলেন ঠিক কিনা? এই মনটা মরে গেছে, এই মনটা শেষ, এটা পাথরের চেয়ে শক্ত হয়ে গিয়েছে। আহা, একজন পুলিশ যদি আসে ডাকে শিবপুর থানায়, যারেই ডাকবে দৌড় দিবে, এমপি ডাকুক দৌড় দিবে, মন্ত্রী ডাকুক দৌড় দিবে, কোন একজন ডিসিপি, এসপি, র্যাব, আর্মি, বিডিআর ডাকুক দৌড় দিবে। সমস্ত মন্ত্রী, সমস্ত প্রধানমন্ত্রী, আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক তোমাকে 5টা ওয়াক্তে 5টা বার ডাকতেছে, তুমি কেন আসলে? তোমার কি মনে হলো না যে আমার এলাকার মানুষ 9 জন মানুষ একসঙ্গে মারা গেল, ওখানে তো আমিও থাকতে পারি? আজকে আপনাদের এখানে আসার আগে, বাদ মাগরিব না, মাগরিবের পূর্বে আমি নিজের জন্য, নিজেকে বোঝাবার জন্য কবরস্থানে ছিলাম, একদম শুনশান দাঁড়াইছিলাম, আমি একা দাঁড়াইছিলাম। ভাবলাম যে মানুষটা কবর দেওয়া আছে, সে কালকে তেমন ছিল, আজ আমি যেমন আছি, আর আমি কালকে ঠিক তেমন হব আজ সে যেমন আছে। এটা আমি ভাবছিলাম। বিশ্বাস করেন যে 9 জন মারা গেছে, এদের কোনো প্রকার কোনো ধারণা ছিল না যে তারা শিবপুরে আর বসবাস করতে পারবে। আজকে এত আয়োজন, এত যুবক, এত মুরব্বী, তাদেরকে কত স্মরণ তারা করতেছে। বিশ্বাস করেন 1 বছর পরে কবরের পাশে সূরা ফাতিহা কেউ পড়বে, এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। শেষ, সব শেষ হয়ে যাবে ভাই। এজন্য যারা নামাজ বাদ দিয়ে ঘুমান, আর ঘুমাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কোনোদিনও নামাজটা মিস করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে বসে খুব মন খারাপ, কান্নাকাটি করতেছে। সাহাবায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে হাসি নাই কেন? আপনি হাসতেছেন না কেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন যে, শোনো, আমি ইসরাফিলকে হাতে সিংহা নিয়ে দেখেছি, সিংহা নিয়ে দাঁড়ায় আছে, একটা ফু দিবে পুরো দুনিয়া লন্ড ভন্ড হয়ে যাবে। আমি রাসূল ভাবতেছি, যখন এই ফুটা দেওয়া হবে, যে যুবকটা নামাজ পড়ে না,
যে যুবকটা আব্বা আম্মার খেদমত করে না, যে যুবকটা মুরব্বীকে সালাম করে না, যে যুবকটা সারা দিন নেশা, মাদক, মদ, বিড়ি, সিগারেট খায়, হঠাৎ করে সিংহায় ফু হয়ে যায়, কিয়ামত কায়েম হয়ে যায়, ওই যুবকটার কি হবে? ওই যুবকটার কি হবে? তোমরা যারা হারাম রিলেশনে আছো, তোমরা যারা নামাজ পড়ো, একটু বিবেককে প্রশ্ন করো যে এই অবস্থায় ঠিক এই মুহূর্তে যদি আমি মারা যাই, क्या जवाब दूंगा अल्लाह के पास? मेरे पास क्या जवाब है? আমি কি জবাব দিব আল্লাহর কাছে? আমার কাছে কোনো জবাব কি আছে দেওয়ার মতো? একটু প্রশ্ন করেন না রে ভাই, যে এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার কাছে কি এমন আমল আছে যে আল্লাহকে বলবো আল্লাহ এটার মাধ্যমে জান্নাত দাও? দেখবেন যে খাতা জিরো, কিচ্ছু নাই, কিচ্ছু নাই আমাদের কাছে। এই জন্য মাহফিলটা শুধুমাত্র ক্যামেরা, লাইটিং, প্যান্ডেল, যুবক, ভিড়, সেলফি, এই উদ্দেশ্যে না। বিবেককে জাগ্রত করতে হবে। জীবন পরিবর্তন করতে হলে এখনই করতে হবে, কারণ মৃত্যু কাউকে বলে আসবে না। এই জন্য নামাজ নাই যার, মুসলমানের পরিচয় নাই। পারা যাবে তো ইনশাআল্লাহ? আর কোনোদিনও মুসলমান ঘরের সন্তান নিজের পীরকে আল্লাহর উপরে গুরুত্ব দিবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক দেখবেন মুসলমান ঘরের সন্তান দাবি করে মাজারে গিয়ে যায়। ছোট্ট একটা কথা বলি, মাজারের ফকির আপনার চাইতে বেশি শিক্ষিত। কথা আসতে বললেন যে কেন শিক্ষিত? যখন মাজারে ঢুকবেন দেখবেন ফকির আপনার কাছে হাত পেতে আছে। কথা ঠিক কিনা বলেন? ফকির হাত পেতে বোঝাচ্ছে যে বাবা, বছরে তুমি একবার মাজারে আসছো, বছরে একবার, আর আমি ফকির প্রত্যেক দিন এই মাজারে থাকি। যদি মাজারের বাপজান কিছু দিতেই পারতো, যদি পীর সাহেব কিছু দিতেই পারতো, তোমার কাছে হাত আমি পাততাম না, পুরো বছর পীরের কাছ থেকে চাইতাম। তা তুমি যদি আমাকে তোমার টাকা দিয়ে যাও, তোমার কাছে আমি হাত পেতে আছি, আর তুমি ভিতরে গিয়ে আল্লাহর কাছে চাও বাদ দিয়ে পীরের কাছে চাও, তোমার মতো পাগল, আবুল, বাটপার পৃথিবীতে কেউ হতে পারে না। তুমি বোকার স্বর্গে বসবাস করছো। এজন্য প্রিয় ভাইরা, শিরকিয়াত রাখা, শুধুমাত্র চাওয়া পাওয়ার জায়গাকে চাইবেন কার কাছে? তাহলে আমরা মরবো ঠিকই, প্রকৃতপক্ষের মুসলমান হয়ে মারা যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি আমার কথায় একটা করছেন, আপনারা সিরাজগঞ্জের মানুষ খুব ভালো, সত্যি খুব ভালো। এই জন্য ভালো, দেখেন 1.5 ঘন্টা একটা লোক লড়ে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? একজন নায়ককে নিয়ে আসেন, বেশির চেয়ে বেশি যুবকরা 15 মিনিট থাকবে, তারপরে কারো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কোরআনের আকর্ষণ এটা কোরআনের কথা ভাই, কথা বললে শুনতেই মনে চায়। সুবহানাল্লাহ পড়ে। আমি আবরার আপনাদেরকে বলতেছি, আমার 70 কিচ্ছু নাই, কিন্তু আমাকে মানুষ ভালোবাসে আমার মনে হয় এই জন্য যে আমি যা বলি একদম বাস্তব সমাজ থেকে কাট করে বলি। আমি কি এই পর্যন্ত একটা কথা অবাস্তব বলছি বলে তোমার মনে হয়? তো যা বললাম আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করে পড়েন আমিন। আমি শুধু বলে গেলাম আর শুনে গেলেন আর আমল করলেন না, এটা কি হবে? আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই প্রোগ্রামকে আয়োজন করেছে, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে পড়েন আমিন। যারা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিন, সকলেই পড়েন আমিন। আমরা একটা তাকবীর দেই, গাড়া ছাগল করে সবাই বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের উপরে আমি খুশি, খুবই খুশি। আপনারা এই মাহফিল শেষ হওয়ার পরে আমার নামে কিংবা যারা উদ্যোগ নিয়েছে কারো নামে কোনো প্রকার একটা টু শব্দ গীবত করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? যা হয়েছে এখানেই মাফ। হুজুর, আপনার কথা যদি ভালো না লেগে থাকে বাদ দিলাম, যদি ভালো লেগে থাকে আজীবন আমল ইনশাআল্লাহ। আমি কিন্তু শুধু যুবকদেরকে বলি নাই, মুরব্বীদেরকেও বলছি। আর আমার ওয়াজ শুধুমাত্র যে তোমাদের জন্য তা না, মা বোনদের জন্য সেই ওয়াজ ছিল। কথা ঠিক না? মা বোন আছে নাকি এখানে? জায়গা আছে, বিশাল বড় প্যান্ডেল করছেন। হায় রে আল্লাহ। আচ্ছা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জানি না মা বোনটা আসছে এখানে, মা বোনটা করছে। আচ্ছা আমি বলি, মাশাআল্লাহ, বসেন। কথা বলবো?
সাইডে দিতেছেন, আমাদের তো কারো ইতিহা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, যুবকদের কথা বলছি, অনেক কথা বলি না এটা। আচ্ছা আচ্ছা, তা আমি বললে আপনার থাকবেন তো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বনাশ, সেটা আজকে মারবে আমার, আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। তাহলে আমি যেটা বলছিলাম যে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে মরা যাবে। আচ্ছা, কথা বলতে হবে, মরা যাবে। আচ্ছা দেখেন, 12টা বেজে গেছে, মুরব্বীদের ভালোবাসা, আপনাদের ভালোবাসায় কথাগুলো বলতেছি। একটা লোক যদি লড়াচড়া করেন, আমি কিন্তু আর কথা বলবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, মা বন্ধু যদি কয়েকটা কথা বলি, যারা এই আওয়াজ হবে না, স্টপ প্লিজ, কিপ কোয়াইট। যারা উদ্যোক্তা আছেন তারা একটু খেয়াল রাখেন। আপনারা বলেছেন বিধায় ওয়াচ করছি, 12টা বেজে গেছে তাও করছি, মুরব্বীদের ভালোবাসা করছি। আচ্ছা, কয়েকটা কথা মা বন্ধুদেরকে বলি, তার মুরব্বীদেরকে বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যুবক, তোমার স্বার্থপর হও না, স্বার্থপর হও না। তোমাদেরকে বলছে তোমার ছিলা, আর এখন অন্য কেউ বলো তোমার থাকবে না, এটা কিন্তু হবে না, বেইমানি হয়ে যাবে কিন্তু, কথা ঠিক কিনা বলেন? মা বোনদেরকে বলবো, কে উঠবে না। আচ্ছা, যারা বোনেরা আসছেন, প্রথমে বোনদেরকে বলি, শুধুমাত্র বোনদেরকে বলতেছি, যারা আমার বোনেরা এসেছেন, রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট, মন থেকে সম্মান করি। বোনেরা, একটা কাজ করবেন, রাস্তাঘাটে যখন বের হবেন, জিন্সের প্যান্ট টাইট ফিটিং 3 পিস পরে বের হবেন। আওয়াজ নাই, জোরে বলতে হবে। তো এই যে যুবকগুলো আছে, যখন একজন বোন বাসা থেকে জিন্সের প্যান্ট পরে বের হয়, 3 পিস পরে বের হয়, যুবক কিন্তু জুনায়েদ বাগদাদি না, যুবক কিন্তু বায়েজিদ বোস্তামি না, যুবক কিন্তু যুবক চোখ পড়লে কিন্তু আর নামাবে না। কারণ যুবকরা মনে করে যে হুজুরদের থেকে শুনছি যে একবার দেখনা হালাল হ্যায়, তো देखेंगे तो देखते ही रहेंगे, কিয়ামত हो जाएगा मगर आग नहीं हटेगा। যে শুনছি একবার দেখা হালাল, বাস মাশাআল্লাহ দেখতে আছে। বোনদেরকে বলছি, বোনেরা, আল্লাহর ওয়াস্তে বেপরদায় বের হবেন না, আল্লাহ বোনদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, আরেকটা কথা বলি, এবার আব্বাদের উদ্দেশ্যে বলতেছি, যেই বোন বেপরদায় বের হয়, এই কথা বলবে না, যেই বোন, এদিকে আমার দিকে তাকান, যেই বোন বেপরদায় বের হয়, তার গুনাহটা শুধুমাত্র সে পায় না, তার আব্বা যান, তার আম্মা যান যারা আছে, তাদের আমল নামাতেও সেম গুনাহটা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন বাধা দিলেন না আব্বা যান? কেন বাধা দিলেন না? মুরব্বী কি বলে জানেন? অনেক মুরব্বীকে আমি শুনতে মানে বলতে দেখেছি যে হুজুর এটাই তো বয়স, একটু করুক। কথা বলে না যে ঠিক কিনা? यही तो उम्र है करने का, कर लो। तो मैं भी कहता हूं जहन्नम में आप भी थोड़ा जाओ, थोड़े देर के लिए जाओ, একটু যান, বেশি যাইতে হবে না। যেহেতু আপনি বলছেন একটুই তো সময়, একটু করুক এনজয়, একটু হারামে যাক, তা আমি বলি আপনি জাহান্নামে যান, যান যান, একটু যান। তখন বলে হুজুর আপনার মতো শত্রু কেউ নাই। প্রিয় ভাইরা, শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকা। শয়তান বোঝায় কি, यही तो उम्र है एंजॉय करने का, एंजॉय कर लो। বোঝাবে যে তোর যা মন চায় করে ফেল, কিন্তু মরার সঙ্গে সঙ্গে যে জাহান্নাম, এটা মানুষ ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোনদের গুনাহ শুধু বোনরা পাবেন না, আব্বাজান পাবে, মুরব্বী পাবে। এই জন্য যারা মুরব্বীরা এসেছেন, নিয়াত করেন, আমার বাসার থেকে আমার বোন, আমার বউ, আমার মেয়ে বেপরদায় বের হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, যুবক তোমরা যারা আছো, তোমরা সুন্দর করে মুরব্বীদেরকে ডেকে কানে কানে বলবা যে আপনার মেয়েরে অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখছি। কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ নাই। মনে করবা হুজুর দালালি করলাম যে হুজুর বেইমানি হলো, না না, কিসের বেইমানি, কিসের বেইমানি? হাতে হারাম করতেছে, তোমার ধরায় দেওয়া এটা তোমার নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর প্রেম করছে করুক, আমি কেন কাটা হবো হুজুর? এই কথাগুলো আছে না নাই? এই যে মুরব্বীরা আছে বলে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যারা মায়েরা আছেন তাদের জন্য একটি কথা বলছি, বেশিরভাগ মায়েরা ফজরের নামাজ পড়ে না, পড়ে না ভাই। সারাটা দিন স্টার জলসা, জি বাংলা ফেতনা আছে না নাই? এখানে মানে বেশি আছে নাকি? এটা এত জোরে বললেন যে ঠিক, তার মানে স্টার জলসা আছে। আহ আহ, কে? নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুরব্বীদের যে কি কষ্ট আমি বুঝতে পারতেছি, কারণ মুরব্বীদের কথা কেউ শোনে না, কেউ শোনে না। মুরব্বী বলে দেখিস না জাহান্নাম ইজ ওয়েটিং, সে কয় তোমার জাহান্নাম তোমার কাছে ধন্যবাদ।
এরকম আছে না নাই? মায়েরা প্লিজ, আপনার ফ্রি সময়টা হবে কোরআনের তেলাওয়াত। অনেক মা বোন ফ্রি সময় এটাকে স্টার জন্য দেখানো একটা সময় বানায় ফেলছে, এরকম মা বোন আছে না নাই? আহা প্লিজ এটা করবেন না। আর ওই যে কি কি যেন সিরিয়াল আছে ভাই, নাম কি গো? না না, ওই যে কি কি আছে না, কিরণমালা না কি কি যেন কয় এগুলো, ছি ছি ছি, আল্লাহ হেদায়েত দান করো, পড়না আমিন। আর টিভি যারা রাখছেন, আল্লাহর ওয়াস্তে টিভি রাখেন না রে ভাই। যতই ফতোয়া দেন যে হুজুর আপনার ইউটিউব চালান, আপনার মোবাইল আছে, আপনি এত কিছু, ভাই দিন শেষে আমরা কিছুটা হলেও বেঁচে বেঁচে চলি, মা বোনরা বাঁচতে পারে না। যখন টিপ মারে আর টিভিতে খবর হচ্ছে, বা সময় টিভিতে খবর হচ্ছে, আর একখান টিপ দিচ্ছে হিন্দি গান, আছে না নাই? তো মা ভাবতেছে যে কখনো তো শুনি না, একটু শুনে দেখি, একটু দেখি, দেখা শুরু, জাহান্নাম শুরু, শেষ, এখানেই শেষ। কলিজার টুকরা আম্মা জানারা, আমি আপনাদের সন্তান, আপনাদের হায়াত কিন্তু একেবারে শেষ লেভেলে চলে এসেছে। আল্লাহর ওয়াস্তে স্টার জলসা টিভি দেখে সময় নষ্ট করা যায় না। আল্লাহ যেন হেদায়েত দান করে, পড়না আমিন। এবার আসেন আমার কলেজের টুকরা মুরব্বীদেরকে নিয়ে কয়েকটা কথা বলি। আমি সব বলেছি, তাও বলি, রিপিট করি, যেহেতু আপনারা বলেছেন কথা বলার জন্য। মুরব্বীদের জন্য একটা সাজেশন যারা আছেন, যেটা আপনাদেরকে হয়তো কেউ বলে নাই, আমি ফার্স্ট বলছি, এটা হতে পারে। সেটা কি? মুরব্বীরা অনেক এখানে কে আছে আমি দেখতে পাচ্ছি না, সবাইকে বলছি, মুরব্বীদের সময়টা হচ্ছে লাস্ট স্টেজ, সময়টা শেষ, আর নাই। শৈশব থাকলে কৈশোর, কৈশোর থাকলে যে থাকে না যৌবন থাকে, তারপরে বৃদ্ধ, আপনি লাস্ট পার্টে আছেন, একদম লাস্ট পার্টে আছেন। তো আপনি কি করবেন জানেন? আব্বাজান মরে গেছে, বাপের লাশ দাফন করার পরে জমি জামা ভাগ করা নিয়ে ছেলেরা বাপের কবর ভাঙছে। দেখেন না আপনারা কলেজের টুকরা ভাইয়ের? এই জন্য এটা করবেন না। এই যে বেঁচে আছেন, এখনই সন্তানদেরকে ডাকেন, কার কতটুকু পাওনা তাকে ততটুকু দিয়ে দেন, তবে মালিক বানাবেন না। কথা বুঝবেন, আমার কথাগুলো একটু বুঝবেন, মালিক বানাবেন না। শুধু লিখে দিবেন যে আমার অমুক ছেলের এতটুকু, এটা কিন্তু ইনসাফ ভিত্তিক। আমার অমুক মেয়ের এতটুকু জমি, আমার অমুক ছেলের ওই বাড়িটা, আমার অমুক ছেলের ওই পুকুরটা। উকিল নিয়ে আসেন, দস্তখত করেন, সব ভাগাভাগি করে দিয়ে সবার সঙ্গে সমঝোতা করে বলে যাবেন যে আমি যখন মারা যাব, তোমরা এটা তোমাদের এই ভিত্তিতে যা আমি বন্টন করে গেলাম, শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী, তোমরা এটা নিয়ে সন্তুষ্ট থাকবা। আমি মৃত্যুর পরে কোনো প্রকার মারামারি করতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? এখন মুরব্বীরা কি মনে করে যে হুজুর আমি মালিক বানায় দিব, আমারে তো ঘর ছাড়া করবেন না। কেন ঘর ছাড়া করবেন? বুঝেন না কেন? বুঝেন, আমার কথাগুলো একটু বোঝেন। মালিক বানাবেন না। মালিক, ইউ আর দ্য ওনার অফ ইউর অ্যাসেট। আপনিই মালিক, সবই আপনি। শুধু ভাগ করে গেলেন কেন? মরার পরে একটু শান্তি চাই, অশান্তি চাই না, অশান্তি চাই না। আপনার খবর পড়েন, বাপ মরে গেছে, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। কেন? বাপ মরে গেছে, কোনোদিন সম্পত্তি ভাগ করে রেখে যায় নাই। সাওয়াল কয় আমি আজীবন দেখছি, বড়টা কয় আমি সব নিব, ছোট কয় তোরে গুলি মারি আমি সব নিব। কিলাকিলি আসনা নাই। এই জন্য লাস্ট নাসিহা মুরব্বীদের জন্য, বেঁচে থাকতে এই ঝামেলা ক্লিয়ার করে ফেলেন। আমি আপনার ক্ষতি চাই না, কলিজার টুকরা মুরব্বী, খুব ভালোবাসি আপনাদেরকে। আপনার আমার দাদা, আপনারা আমার নানা, আপনারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিবেন, দিক নির্দেশনা দিবেন, আপনাদের কথা যে আমার জীবন চালাবো। কথা ঠিক কিনা বলেন? আপনার এই উল্টাপাল্টা করবেন না মরার আগে, যার যতটুকু। তবে আরেকটা কথা বলে দেই, অনেক মুরব্বী দেখা যায় ছেলেকে বেশি দেয়, মেয়েকে দিতেই চায় না। বেইনসাফ করে, বেইনসাফ করে। ছেলের নামে 10 বিঘা, মেয়ের নামে মাত্র 1 বিঘা। বলে মা তোমাকে ঠকাইনি, মা তোমাকে ঠকাইনি, ঠকাইনি। এরকম বাটপারি হয় কি হয় না? হক নষ্ট করে যদি মুরব্বী মারা যান, কবরে সব আযাব মাফ হলেও বান্দার হক নষ্ট যে করে মারা যায়, তার আযাব কিন্তু মাফ হয় না, যতক্ষণ সে মাফ না করে। কথা কি অবাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা সম্মানিত মুরব্বিয়ানে ইজামদেরকে আমি যেটা বললাম, বেশি কথা বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা অনুযায়ী মুরব্বীদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়না আমিন। একটা অভিযোগ আপনারা সবাই করবেন যাওয়ার সময় যে হুজুর যুবকদেরকে না আপনি একটু বেশি বলেছেন, এটার উত্তর আমি অগ্রিম দিয়ে দেই, কারণ এখানে 90 ভাগেরও বেশি যুবক। কেন আমি কারে নিয়ে বলবো বলেন?
সবাইকে নিয়ে বলছি, দুইটা কথা বলেছি, রিপিট করি। এক নাম্বার, ভয় রাখতে হবে